কোরবানির প্রাণী ও তার বিবরণ। কোরবানি কি কি পশু দিয়ে করা যায়? উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা। বকরি মানে ছাগল, আর দুম্বা, এই পশুগুলো দিয়ে কোরবানি করা যায়। বর্তমানে বিভিন্ন খামারে গয়াল পালে। গয়াল চিনেন? নীল গাই, অর্থাৎ জংলি গরু বলে গয়াল, চিনেন কিনা? যাক, চিনেন, আলহামদুলিল্লাহ। গয়াল পালে। এখন বলে যে এগুলো গৃহপালিত। অনেকে হরিণ বা হরিণের খামার আছে, হরিণ পালে, গৃহপালিত হরিণ, গয়াল, এগুলো দিয়ে কোরবানি আদায় হবে না। মাসালা জেনে রাখবেন। গত বছর আমাদের মানিকছড়ি বাজারে গয়াল উঠছিল কোরবানির সময় বিক্রি করার জন্য। আমরা এগুলো নিয়ে খুব লেখালেখি করছি। পরে আমাদের উপরে যে হুজুররা শুধু ফতুয়া দিয়ে বেড়ায়, এগুলো গৃহপালিত, আমরা এগুলো খামারে পালছি। গয়াল খামারে পালেন আর যেখানেই পালেন, গয়াল দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। বুঝে আসছে তো? আচ্ছা, তাহলে আমাদের দেশে যেহেতু উটের প্রচলনও নাই, তাহলে গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা, এগুলো দিয়ে আমরা কোরবানি দিব। এক গরুতে, এক মহিষে সর্বোচ্চ 7 শরিক হতে পারে। তবে শরিকানা কোরবানির ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকব। আমি যাদেরকে শরিক নিচ্ছি তার অর্থ হালাল কিনা আপনি জেনে নেবেন। যে উপার্জন করে আমার সাথে শরিক হলো তার উপার্জন হালাল কিনা। যদি হারাম মিশ্রিত হয় তাহলে 7 জনের 1 জনের কোরবানিও হবে না। এই জন্য উত্তম হলো একা কোরবানি করা, প্রয়োজনে ছাগল দিয়ে, প্রয়োজনে ভেড়া দিয়ে একা কোরবানি করা উত্তম। 7 শরিকে কোরবানি করলে প্রত্যেকের এক এক শরিক হইতে হবে, কিংবা একাধিক শরিক হইতে পারবে। 2 জন মিলে 1 শরিক হলে কোরবানি কারো হবে না। মাসালা বুঝে আসছে? ধরেন 6 জনে 6 শরিক হইল, আর 2 জন মিলে 1 শরিক হইল, 7 শরিক, তাহলে 1 জনের কোরবানিও হবে না। এখানে ভাগ 8টা হয়ে গেছে। সর্বোচ্চ 7 শরিকে কোরবানি হবে। এরপরেও কোরবানির মাসালা যদি জানার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ যেখানেই আলেম ওলামাদেরকে পাবেন জেনে নেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমিন। এবং কোরবানির পশুর বয়স, গরু 2 বছর পূর্ণ হতে হবে, গরু মহিষ 2 বছর পূর্ণ হতে হবে। ছাগল 1 বছর পূর্ণ হতে হবে, 1 দিন কম হইলেও চলবে না। ভেড়া এবং দুম্বা যদি 1 বছরের কাছাকাছি হয়, 1 বছরের ভেড়ার পালে ছেড়ে দিলে বোঝা যায় না, চেনা যায় না কোনটা 1 বছরের আর কোনটা 8 মাসের কিংবা 10 মাসের, তাহলে ওই ভেড়া দিয়েও কোরবানি করা যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হইতে হবে কমপক্ষে বয়স। গরুর ক্ষেত্রে পরিপূর্ণ 2 বছর হতে হবে, 2 বছর থেকে কম হলে হবে না, যতই হৃষ্টপুষ্ট মোটা তাজা হোক। আর 2 বছর বয়সের গরু যদি ছোটও হয় তারপরেও কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরবানি যাওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হলো কোরবানির পশু যেন হৃষ্ট পুষ্ট সুন্দর চমৎকার হয়, কোনো প্রকার খুঁত যেন না থাকে। খোরা, ন্যাংরা, দাঁত পড়ে গেছে, কানা, চোখে দেখে না, কান কাটা, লেজ কাটা, এই ধরনের পশু দিয়ে আমরা কোরবানি দিব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমিন।